আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্টাডি উইথ রাহাত চ্যানেলের পক্ষে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আপনাদের কাছে আরও একটি ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে জিপিএ যোগ্যতা। তো আপনারা যারা এই 2025-26 শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা অনার্স করতে চাচ্ছেন, তারা জিপিএ যোগ্যতা কত এটা আমরা অনেকেই জানি না। জিপিএ জিপিএ যোগ্যতা কত এটা আমরা অনেকেই জানি না। জিপিএ যোগ্যতা কত আমরা অনেকেই জানি না। তো এই বিষয়ে আজকে আপনাদের সবার সাথে শেয়ার করব। যাদের ইচ্ছা আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স করা, তারা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যেন সর্বশেষ আপডেটটা আপনিই আগে পান। চলুন শুরু করা যাক মূল আলোচনা। এবং বলে রাখি, এবং সাবস্ক্রাইব এবং একটা শেয়ার এবং লাইক কমেন্ট করে রাখবেন অবশ্যই। চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও। দেখুন, এখানে বলছে বাংলাদেশের স্বীকৃত সকল শিক্ষা বোর্ড ও উন্মুক্ত শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের 25-26 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক আবেদনের ন্যূনতম যোগ্যতা নিম্নরূপ। এখানে বলেছে 22 ও 23 সালের এসএসসি পরীক্ষায় সর্বপরীক্ষার ন্যূনতম জিপিএ। আর এখানে 24 ও 25 সালের মানে কি বোঝাচ্ছে, অর্থাৎ আপনি যদি 22 সালে এসএসসি পরীক্ষা দেন অথবা 24 সালে এসএসসি পরীক্ষা দেন, সেটা হচ্ছে মানে কি এখানে সেকেন্ড টাইমার থাকছে। তো এখন বলি জিপিএ যোগ্যতা। জিপিএ মূলত যোগ্যতা কত? মানবিক ও ব্যবসায় শিক্ষার জিপিএ সেম। মানবিক ও ব্যবসায় শিক্ষা এসএসসি থাকতে হবে 2 পয়েন্ট, এইচএসসিতে থাকতে হবে 2 পয়েন্ট। দুইটা মিলে সর্বনিম্ন 4.5 হতে হবে। এটা এসএসসিতে সর্বনিম্ন 2 পয়েন্ট, এইচএসসিতে সর্বনিম্ন 2 পয়েন্ট, দুইটা মিলে 4.5 এর বেশি হতে হবে। আমার বিজ্ঞান শাখায় যদি আসি, বিজ্ঞান শাখায়ও সেকেন্ড টাইমার থাকছে। তো বিজ্ঞান শাখায় হচ্ছে বাংলাদেশ কারিগরি বোর্ড থেকে যারা এইচএসসি ভোকেশনাল পাস করে, সেগুলো মূলত বিজ্ঞান শাখা হিসেবে ধরা হয়, কারণ সেখানে সায়েন্সের সাবজেক্টটি থাকে। তো তাদের জিপিএ যোগ্যতা হচ্ছে এসএসসিতে সর্বনিম্ন 2.25, এইচএসসিতে সর্বনিম্ন 2 পয়েন্ট, অর্থাৎ বিজ্ঞান শাখার এসএসসিতে সর্বনিম্ন 2.25 এবং এইচএসসিতে 2 পয়েন্ট। এখন উভয় পরীক্ষায় মিলে সর্বনিম্ন আপনার 4.75 থাকতে হবে। তো আশা করি শিক্ষার্থীরা বুঝতে পারছেন। বিজ্ঞানের জন্য এসএসসিতে 2.25, এইচএসসিতে 2 পয়েন্ট, দুইটা মিলে 4.75 হতে হবে। এই হলো মূলত জিপিএ যোগ্যতা। এখানে আমরা বলে রাখি পাস মার্ক হচ্ছে 35 মার্কের নিচে যারা পাবে, অবশ্যই যারা ফেল, তাদেরকে আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রার্থী হিসেবে গণ্য করা হবে না। অবশ্যই আপনাকে 35 পেয়ে উত্তীর্ণ হয়ে ভর্তি কার্যক্রম চালিয়ে যেতে হবে। এখন আমরা জানি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 100 মার্ক নেওয়া হবে আপনার জিপিএ থেকে, এবং বাকি 100 মার্ক হচ্ছে এমসিকিউ। তো আপনার এসএসসিতে গোল্ডেনে প্লাস মানে জিপিএ পাস, এবং ইন্টারে জিপিএ পাস থাকলে মোট মিলা হয় 100। তো আপনার তো জিপিএ পাস কোনোটা নাও থাকতে পারে, একটা থাকতে পারে, একটা না থাকতে পারে, এরকম হতে পারে। তো আপনার এই 100-র মধ্যে আপনার জিপিএটা কত সেটা যদি আমরা হিসাব করি, আপনি এসএসসি জিপিএর সাথে 8 গুণ দিবেন। এসএসসি জিপিএর সাথে হচ্ছে 8 গুণ, এবং এইচএসসি জিপিএর সাথে 12 গুণ দিবেন। যেটা দিয়ে আসবে সেটা যোগ করে দিলেই যে টোটাল আসবে আপনার হচ্ছে মোট জিপিএ। ধরুন আপনার এসএসসি জিপিএ হচ্ছে 4, তো আপনার জিপিএ হচ্ছে 4 পয়েন্ট, এবং 4-এর সাথে হচ্ছে 8 গুণ দিতে হবে। তাহলে 4 8 32। তারপর হচ্ছে আবার ধরুন
আপনি এইচএসসিতে পেয়েছেন, আপনি এইচএসসিতেও 4 পয়েন্ট পেয়েছেন। 4 গুণন হচ্ছে 12, 4 12 48, তাহলে 32 আর 48 যোগ করে যা হবে। সো এখন 32 আর 48, 32 ও 48 যোগ করে যেটা হবে সেটা হচ্ছে আপনার জিপিএ যোগ্যতা 8। তাহলে আপনার হচ্ছে 100-র মধ্যে হচ্ছে 80 আছে, এটাই হলো আপনার জিপিএ যোগ্যতা। মোট জিপিএ আপনার হচ্ছে আপনার মোট জিপিএ। আর জিপিএ যোগ্যতা কত লাগবে এটা তো আমরা এখানে বলেই দিয়েছি, এখানে সবাই আপনারা হয়তো দেখেছেন, জিপিএ বলেই দিয়েছি মোট জিপিএ কত লাগবে। তো প্রিয় ভিউয়ার্স, এরকম নিত্য নতুন সব আপডেট পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক করতে ভুলবেন না।